এই যে দেখুন, এই উপরে এই যে মন্দির, হনুমানজির মন্দির সম্ভব। তো ভিডিও উঠছে, তো আমার ভিডিওতে উঠছে। ये सीताकुंड है भैया। 22শে মার্চ সকাল 6:45 আমরা গিয়ে পৌঁছালাম গয়া স্টেশন। আমাদের বুকিং ছিল ভারত সেবাশ্রম সংঘের হোটেলে, তাই আগে স্টেশনে নেমে ভারত সেবাশ্রম সংঘের কাউন্টার থেকে কুপন কেটে নিতে হলো। এইবার আমরা রওনা দিলাম ভারত সেবাশ্রম সংঘের উদ্দেশ্যে। গয়াতে আমরা একদিনই থাকব। মূল উদ্দেশ্য হচ্ছে পিণ্ডদান। আমার বাবা, মামা আর মেসোমশাই তিনজনে পিণ্ডদান করবেন। এই আমরা উপস্থিত হয়েছি, পৌঁছে গেছি ভারত সেবাশ্রম সংঘে। 1200 টাকা করে এক একটি ঘর পার ডে। বেশ ভালো, খুব সুন্দর। আপনারা এখন যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা ভারত সেবাশ্রম সংঘের যিনি প্রাণ পুরুষ শ্রীমৎ স্বামী প্রণবানন্দ সরস্বতী মহারাজ। আজকে প্রচুর মানুষের পিণ্ডদান কার্য সম্পন্ন হবে, এই ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমেই হবে। আমরা যখন গিয়ে পৌঁছালাম তখন দেখলাম সবাই লাইনে দাঁড়িয়ে আছে, বিশাল বড় লাইন। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা ডান দিকে এত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা এবার আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। আমরা এখন আপাতত গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর আস্তে আস্তে আমরা রওনা দেব। এই যে আমাদের রুম, এই রুমটায় আমি বাবা মা থাকবো, আমাদের ফ্যামিলি। বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। এই যে দেখুন বাথরুমটা বেশ ঝাঁ চকচকে। তো এই মুহূর্তে আমিও খুব টায়ার্ড, সবাই খুব টায়ার্ড। এই যে দেখুন, এখানে কখন কোন সময় কুপন সংগ্রহ করতে হয় খাবারের জন্য, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমি সবার আগে ফ্রেশ হয়ে নিয়ে একটু ঠাকুর নমস্কার করে এবার আশপাশটা ঘুরে দেখতে লাগলাম। খুব সুন্দর জায়গা, অনেকটা ছড়ানো ছেটানো, চারিদিকে গাছপালা। এই যে এই দিকটা হচ্ছে ভোজনালয়, যেখানে আমাদের প্রসাদ সংগ্রহ করা হয়। তবে আমরা একদিনই থাকবো, আমরা এখানে খাওয়া দাওয়া করছি না, আমরা বাইরেই খাবো। এই যে একটা ছোট্ট লাগোয়া শিব মন্দির। আমি স্নান সেরে উঠে এখানেই প্রণাম করলাম। এই যে দেখুন, এত মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন, আজকে পিণ্ডদান করতে যাবেন সবাই। এই যে এখানে এই মহারাজ সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছেন কিভাবে কি করতে হবে। আমিও আশপাশটা একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম। তারপর আস্তে আস্তে আমার মামা, বাবা, মেসো সবাই প্রস্তুত হয়ে গেল। এইবার আমরা রওনা দিচ্ছি পিণ্ডদানের উদ্দেশ্যে। আমাদের প্রথম থেকেই কলকাতা থেকেই আমাদের কয়েকজন চেনা পরিচিত মানুষের থ্রুতে আমরা আগে থাকতে সমস্ত ঠাকুরমশাই বুক করে রেখেছিলাম। এবার একটা অটো বুক করে এই যে আমার বাবা উঠছে, আমরা রওনা দিলাম বিষ্ণুপাদ টেম্পলের উদ্দেশ্যে। এই যে সেই বিষ্ণুপাদ টেম্পল, এইখানেই আমাদের পিণ্ডদান কার্য সম্পন্ন হবে। প্রচুর মানুষ, মানুষের ভিড়, কাতারে কাতারে মানুষ। তারা এসছেন তার পূর্বপুরুষের আত্মার শান্তি কামনার্থে। চারপাশে প্রায় মেলা মতো বসেছে। এই যে বিষ্ণুপাদ টেম্পলের চূড়ো, এই যে ঠাকুর মশাই এসে গেছে দেখছেন আপনারা। আমার মামার একজন পরিচিতির মাধ্যমে এই ঠাকুর মশাইয়ের সাথে আগে থাকতেই বুকিং হয়ে গেছে।
আমরা খানিকক্ষণ ওয়েট করতে থাকলাম। বেশ ভালোই ঠাকুরমশাইটি, ইয়াং ছেলে, খুব সুন্দর কাজ করিয়েছে। কীরকম কী রেট, কীরকম কী তার দক্ষিণা, সেগুলো আপনারাই কথা বলে নিতে পারেন আগামী দিনে যদি আসেন এখানে। এইবার আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম সেই স্থানের উদ্দেশ্যে যেখানে পিণ্ডদান কার্য সম্পন্ন হবে। শাস্ত্রে পিণ্ডদানের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 41তম শ্লোকে, তার মর্মার্থ অনেকটাই, পিতা হচ্ছেন প্রাণ আর মাতা হচ্ছেন এই স্থূল দেহ। পিতা আর মাতার মিলনেই আমাদের জন্ম, প্রাণ আর দেহের মিলনে আমাদের অস্তিত্ব। আমরা মাতাকে চিনি, এই স্থূল শরীরটাকে চিনি, কিন্তু ইনাকে যিনি ধারণ করে আছেন যে প্রাণ, তার সঙ্গে আমাদের পরিচয় নেই, কারণ আমরা বহির্মুখী, অন্তর্মুখী নই। একমাত্র যোগীরা যারা অন্তর্মুখী আত্মসাধনের মাধ্যমে নিজ স্বরূপকে জ্ঞাত হয়েছেন, তিনি একমাত্র পিতাকে চেনেন, অর্থাৎ স্থির প্রাণকে জানেন। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে সেই স্থির প্রাণ নিম্নগামী হয়ে মনে রূপান্তরিত হয়। এইবার সেই পিতাকে পুনরায় ঊর্ধ্বগামী করতে পারা, অর্থাৎ তার উদ্ধার সাধন, এটাই প্রকৃত পিণ্ডদান। মূলাধার চক্র থেকে আস্তে আস্তে প্রাণের তরঙ্গকে ঊর্ধ্বগামী করে তাকে ভ্রু মধ্যে আজ্ঞা চক্রে পুনরায় স্থির করতে পারাটাই হচ্ছে প্রকৃত পিণ্ডদান, অর্থাৎ পিতার উদ্ধার সাধন। যাকে সাধারণ মানুষ তো এই তত্ত্বে জ্ঞাত নয়, প্রকৃত সত্য আমরা জানি না বা জানতে চেষ্টাও হয়তো করি না। যাই হোক, তো তাদের জন্য প্রাচীন মুনি ঋষিরা কিছু কিছু বাহ্য কর্ম, কিছু বাহ্যিক প্র্যাকটিসের প্রচলন করে দিয়ে গিয়েছিলেন। এইভাবে বাহ্য কর্ম সম্পাদন করতে করতে একদিন হয়তো তাদের এর অন্তরের মর্মার্থ জানার ইচ্ছে আসবে তাদের মধ্যে। তো যাই হোক, সবাই, আমার বাবা, মামা, মেসো, মাইমা, মাসি, মা, সবাই পিণ্ডদান কার্যে ব্যস্ত হয়ে পড়ল, আর আমি আশপাশটা ঘুরে দেখতে লাগলাম। এই যে সবাই বসে পড়েছে, এই ইয়াং ঠাকুরমশাই বেশ ভালো, খুব সুন্দর কাজ করছেন। আমি আশপাশ ঘুরে ঘুরে দেখতে লাগলাম। হঠাৎ আমার দৃষ্টি পড়ল এই এতগুলো সিঁড়ির উপর। এই সিঁড়িগুলো আস্তে আস্তে 50টা মতো প্রায় সিঁড়ি হবে। উপরে দেখলাম একটা মন্দির মতো রয়েছে, ছোট্ট, মনে হলো হনুমান মন্দির। আর পাশেই যে লাল রঙের মন্দিরটা, অদ্ভুত দেখতে লাগলো আমার। কেন একটা ভেতর থেকে টান অনুভব হলো। আমি ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম চারপাশটা। আর এই যে আপনারা দেখছেন, বিশাল বড় ফল্গু নদী শুকিয়ে গেছে। জানি না কত হাজার হাজার, কত শত শত বছর ধরে মানুষ এখানে আসছে, তাদের মনস্কামনা জানাচ্ছে পিতৃপুরুষের উদ্ধার সাধনের জন্য। এই যে এই মন্দিরের এই দরজা দিয়ে আমি একবার উঁকি মেরে দেখলাম যে ভেতরে কি আছে। মনে হচ্ছে ভেতরে হনুমান মন্দিরই আছে। আমি আবার পাশ দিয়ে ঘুরে দেখলাম ওই দিক দিয়ে ঢোকার কোনো রাস্তা আছে কি না। এই যে পেছন দিক ঘুরে এসে দেখি এই দিকে মনে হয় কোনো একটা ভেতরে যাওয়ার কি কোনো রাস্তা আছে, দেখি তো। আরে বাবা, এ তো বুধগার, এ তো দেশি আখাড়া। মানে আমাদের প্রাচীন সনাতন ভারতীয় সংস্কৃতিতে, মানে প্রাচীন ভারতীয় প্রথায় এখানে শরীরচর্চা হয়, মুগুর ভাজা যাকে বলে। বাহ, আমার অনেক দিনের ইচ্ছা এই ধরনের একটা আখাড়ায় ট্রেনিং করার, কিন্তু আখাড়া বন্ধ ছিল, তাই যিনি টিচার তার সন্ধান পেলাম না। বাহ, খুব সুন্দর বেশ মন্দিরটা। তার মানে লাগোয়া এটা বোধহয় হনুমান মন্দির বা রাম মন্দির কিছু একটা হবে। তো যাই হোক, আমি খানিকক্ষণ এদিক ওদিক ঘোরার পর এবার ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিতে শুরু করলাম। হঠাৎ ইচ্ছা হলো একটু সিঁড়ি চড়ে দেখি, একটু উঠে দেখি কাছ থেকে হনুমান মন্দিরটা। আস্তে আস্তে টুকুটুকু করে উঠলাম। যে দেখতে পাচ্ছেন আপনারা কতটা উপরে সেরকম দাঁড়িয়েছি। পাশেই বা আমার এখনও পিণ্ডদান কার্য চলছে, তারা, আমি আশপাশটা ঘুরে ঘুরে দেখছি। এই যে দেখুন, এই উপরে এই যে মন্দির, হনুমানজির মন্দির সম্ভবত, স্থানীয় লোকজন যা বলল। তো এই যে আমি দাঁড়িয়ে আছি এখানে,
এই পিণ্ডদান কার্য এবার শেষ হয়েছে। এবার আস্তে আস্তে আমরা বেরোবো। তার আগে একটু সব গরুকে খাইয়ে নিচ্ছে। এই নিরীহ অবলা জীব আমার বড় প্রিয়। আমার যদি জীবনে কখনো সামর্থ্য হয় আমি বাড়িতে গরু পুষবো। আমার খুব খুব প্রিয়। গরুর দুধও আমার যেরকম ফেভারিট, এই প্রাণীটাও আমার খুব ফেভারিট। আমি একটু গায়ে মাথায় হাত বুলিয়ে দিলাম। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে এলাম। আমি এক ফাঁকে গিয়ে বিষ্ণুপাদ টেম্পল দর্শন করে এলাম। ভেতরে তো ফোন অ্যালাউ হবে না, ভিডিও করা যাবে না। তো এবার আমরা টুকুটুকু করে বেরিয়ে গেলাম ঠাকুর মশাইকে দক্ষিণা দিয়ে। তো দুপুরবেলা আমাদের এবার লাঞ্চ খেতে হবে। তো কি খাওয়া যায়? যাওয়ার পথে হঠাৎ আমার এই লিট্টি চোখার উপর নজর পড়লো। যেখানে বেড়াতে এসছি ওখানকার স্থানীয় খাবারই যদি না খাই তো আর কি। ডাল ভাত তরকারি সে তো কলকাতায় সবসময় খাচ্ছি। তো আমি 5 প্লেট মতোই দেখুন লিট্টি চোখা নিয়ে নিয়েছি। তো দুপুরবেলা এটাই আমরা খাবো। অন্যরা সবাই ডাল ভাত খেয়েছে, বাট আমি লিট্টি চোখাই খেলাম। এই যে অটো ভাড়া মিটিয়ে দিয়ে এবার সবাই খেতে যাচ্ছে, আর আমি বসে বসে চুপচাপ ওই ভারত সেবাশ্রম সঙ্গে যে দেখুন যেখানে আমরা এখানে উঠেছি, আমি পাশে একটা জায়গায় বসে এই লিট্টি চোখা খেয়ে নিলাম। এটাই আমার দুপুরবেলা লাঞ্চ হয়ে গেল। আর বাকিরা ওই নিরামিষ ডাল ভাতের একটা দোকান পেয়েছিল, সেখান থেকে ডাল ভাত খেয়ে নিল। একটা অলস দুপুর কাটানোর পর এবার বিকেলবেলা আমরা বেরোলাম সীতাকুণ্ড আর বুদ্ধগয়া দর্শন করতে। বেরিয়ে যথারীতি একটা অটো বুক করে নিলাম। এবার অটো করে আমরা চলে এসেছি সীতাকুণ্ড দর্শন করতে, যেখানে দেবী সীতা তার শ্বশুরমশাই রাজা দশরথকে পিণ্ডদান করেছিলেন এবং তিনি হাত বাড়িয়েছিলেন রাজা দশরথ পিণ্ড গ্রহণ করার জন্য। তো সেই জায়গাটা একটা মন্দির করা হয়েছে। প্রথমে হাঁটতে হাঁটতে আমাদের এই মন্দিরটা আমাদের নজরে পড়লো। তো বাইরে একটা একদম ছোট্ট কুয়ো মতো আছে, ভেতরে উঁকি মেরে দেখলাম পায়ের চিহ্ন, পায়ের ছাপ। তা আমার মনে হলো এইটাই কি সীতাকুণ্ড নাকি। তো আমি একবার একটু একটু উঁকি মেরে দেখলাম, দেখি ভেতরে পায়ের ছাপ কিরকম একটা রয়েছে। এই দেখুন, এই যে ভেতরে পায়ের ছাপ, অনেকে পয়সা টয়সা ফেলেছে। আমার মনে হয়েছিল এইটা সীতাকুণ্ড। তারপর লোকজনকে জিজ্ঞেস করলাম যে না, এটা সীতাকুণ্ড না, সীতাকুণ্ড আরও ভেতরের দিকে। তো আমরা আস্তে 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 এগোতে থাকলাম। সন্ধে নেমে এসেছে। হঠাৎ লোডশেডিং হয়ে গিয়েছিল, চারপাশটা কেরম অন্ধকার হয়ে গেল। যাই হোক, আবার খানিক বাদে একটু একটু করে আবার আলো এলো, আসছে চলে যাচ্ছে, এরকম চলছে। তো আমরা হাঁটতে হাঁটতে এই যে চলে এসেছি এই যে মন্দির, যেখানে ওই সীতাকুণ্ড মন্দির যেখানে রয়েছে, যেখানে দেবী সীতা পিণ্ডদান করেছিলেন তার শ্বশুরমশাইকে। আসলে এই ব্যাপারটা কি, এর সবই হচ্ছে সিগনিফিক্যান্ট, রূপক। এর অন্তরালে যে প্রকৃত কিছু যৌগিক ব্যাখ্যা রয়েছে, যেগুলো আমরা জানি না বা হয়তো জানার চেষ্টাও করি না। তো এখানে হয়তো সুদূর অতীতে বহু হাজার বছর কি 500 বছর আগে হয়তো কোনো সাধক এখানে সাধনা করেছিলেন। এবার সেইটাই পিণ্ডদান কার্যের মাধ্যমে বলা হয়েছে। এই যে দেখুন, এই যে গোল যে জায়গাটা, এইখানে রাজা দশরথের হাত রয়েছে, আরে লাল চলি পরানো, এখানে দেবী সীতার মূর্তি। এই হচ্ছে সেই মন্দির, আপনারা প্রণাম করে নিন। তো দর্শন করে বেরিয়ে এইবার আমরা চলে এলাম বুদ্ধগয়া দর্শন করতে। এই যে আমাদের লিডার, হলুদ গেঞ্জি পরা আমার মামা। তো যাই হোক, আস্তে আস্তে আমরা বুদ্ধগয়া দর্শন করতে এগোলাম। প্রথমেই এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে একটা জগন্নাথ মন্দির। আমরা আর এই মন্দিরের ভেতরে ঢুকিনি, আমরা স্ট্রেট ঢুকে গেলাম বুদ্ধগয়ায়, যেখানে ভগবান বুদ্ধ দীর্ঘ সাধনার পর বোধিত্ব অর্থাৎ পরম জ্ঞান, বা আরও সহজে যদি বলি মার্জ উইথ দি এক্সট্রিম, একদম নিশ্চলং ব্রহ্ম উচ্চতে, চরম জ্ঞানকে যেখানে তিনি জ্ঞাত হয়েছেন। এই যে দেখুন মন্দিরের চূড়াটা, বুদ্ধগয়ার যে মন্দির, এই মন্দিরটা নাকি কয়েক শত বছর ধরে মাটির তলায় চাপা পড়েছিল। তারপর খনন কার্যের মাধ্যমে এটাকে বের করা হয়েছে। প্রচুর বৌদ্ধ লামা, বাইরে থেকে বহু মানুষ এসছেন এখানে সাধনা করতে, মেডিটেশন করার জন্য। খুব সুন্দর উপযুক্ত জায়গা এটা, কিন্তু খুব রেস্ট্রিক্টেড প্লেস। এই যে দেখুন এইখানে, এই যে এই জায়গায়, এই যে বৌদ্ধগয়া, এখান দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে ভেতরে, কিন্তু প্রচণ্ড স্ট্রিক্ট চেকিং। মহিলাদের জন্য আলাদা চেকিং, পুরুষদের জন্য আলাদা চেকিং। কিন্তু তার আগে আমাদেরকে আমাদের মোবাইল, পার্স
সমস্ত কিছু যা কিছু ছিল সমস্ত এই জায়গাটায় দেখছেন এই কাউন্টারে আমাদেরকে জমা করে তারপর ভেতরে ঢুকতে হয়েছে। তো যাই হোক, ভেতর থেকে আমরা দর্শন করে আবার বেরিয়ে এসেছি। ভেতরের জায়গাটা তো ফুটেজ তো আমি নিতে পারিনি, কারণ ক্যামেরা স্ট্রিক্টলি ব্যান, রেস্ট্রিক্টেড যাকে বলে, রেস্ট্রিক্টেড প্লেস। তো দেখে টেখে এইবার আমরা বেরোচ্ছি। এই যে দেখুন, আপনারা বাইরে থেকে প্রণাম করে নিন। তো এবার আমরা রাত হয়ে গেছে, এবার আমরা যাব খাওয়া দাওয়া করে আবার আমাদের ভারত সেবাশ্রম সংঘ হোটেলে আমরা ফিরে যাব। আগামীকাল সকালে আমরা রওনা দেব বেনারসের উদ্দেশ্যে। একজন সাধক, মহাসাধক, একজন যুগপুরুষ, যেখানে সাধনা করে একদম মার্জ উইথ দি এক্সট্রিম, চরম সত্যকে যিনি জ্ঞাত হয়েছিলেন, যে স্থান, তার মাহাত্ম্য যে থাকবে সে তো বলাই বাহুল্য। তো এবার আমরাও ফিরব, 9:30টার মধ্যে ফিরতে হবে। তো এবার তার মধ্যে ডিনার সেরে, এখন বাজে কটা, 8টা। তো এবার ডিনার সেরে আমাদেরকে ভারত সেবাশ্রম সঙ্গে ফিরতে হবে। কাল ভোর আমাদের বেরোনো, আমরা রওনা দেব বেনারসের উদ্দেশ্যে। তাহলে কালকে দেখা হচ্ছে। আজকের মতো গুড নাইট। बनारस का समोसा शेयरिंग হবে।